সর্বোচ্চ করতে পেরেছে স্কটল্যান্ড। এটা দেখলাম আমরা বিশ্বকাপে দুই দলের হেড টু হেড। এবার যদি আমরা সামগ্রিক ওভারঅল হেড টু হেডটা দেখি যে এর আগে ওয়ানডে ক্রিকেটে এই দুই দল কতবার মুখোমুখি হয়েছে 4 বার। অস্ট্রেলিয়ার জয় 4টা, পরাজয় নাই, টাইও নাই। অস্ট্রেলিয়া সর্বোচ্চ রান করেছে 362, এর জবাবে স্কটল্যান্ডের রান 181। এ হচ্ছে আমরা দেখলাম দুই দলের হেড টু হেড এবং সবশেষ অবস্থা। দর্শক, আমরা যদি এই অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচের কথা চিন্তা করি তাহলে হচ্ছে স্কটল্যান্ড এখনো পর্যন্ত বিশ্বকাপে কোনো জয় পায়নি। এই ম্যাচটা তাদের জন্য নিজেদেরকে প্রমাণ করার একটা ম্যাচ, যদি তারা নিজেদেরকে ভালো পারফরমেন্স দিয়ে মেলে ধরতে পারেন। তারপরে আরো একটা ম্যাচ তো অলরেডি চলছে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং ইন্ডিয়ার মধ্যে। আমরা যদি ম্যাচের সবশেষ অবস্থাটা একটু লাইভ দেখে আসি, জিম্বাবুয়ে 142 রান করেছে 4 উইকেটে 33 ওভারে। সুতরাং বুঝতেই পারছেন যে জিম্বাবুয়ে তারা যেটা করছিলেন, এবং আমরা ম্যাচ রিপোর্টেও খেলাতে বা প্রিভিউতে এই ব্যাপারটা জানি যে জিম্বাবুয়ে এমন একটা দল যাদের ক্রিকেটটা ঠিক মতন খেলছেন কিন্তু ফাইনাল টাচটা দিতে পারছেন না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে জিম্বাবুয়ে এই ম্যাচে 144 রানে 3 উইকেট করেছেন, এটা আসলে খুব বেশি এই মুহূর্তে খারাপ বলা যাবে না। তা আমরা আরেকটা জিনিস যদি এই মুহূর্তে দর্শকদের আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে যে পুল এর পয়েন্ট টেবলটা কে কোন অবস্থায় আছে। আমরা দেখছি নিউজিল্যান্ড 6 ম্যাচ খেলেছেন, সব করা শেষ হয়ে গেছে, কোনো 6 জয় কোনো পরাজয় নেই, 12 পয়েন্ট নিয়েছেন, পূর্ণ পয়েন্ট তুলেছেন, রান রেট 2.564। শ্রীলঙ্কাও 6 ম্যাচ খেলেছেন, জিতেছে 4টাতে, পরাজয় নাই, পরাজয় 2টা, ড্র করেছে 0, কোনো ড্র হয়নি, তাদের রান রেট 0.371, পয়েন্ট তাদের 8। অস্ট্রেলিয়া আরো একটা ম্যাচ এই মুহূর্তে খেলছে, যদি আমি ধরে নেই যে অস্ট্রেলিয়া ম্যাচটা জিতবে তাহলে অস্ট্রেলিয়া কিন্তু 6 ম্যাচে তাদের পয়েন্ট হয়ে যাবে 9, তারা উঠে যাবে 2 নম্বরে, শ্রীলঙ্কা নেমে যাবে 3-এ। বাংলাদেশ তার 6টা খেলায় শেষ করেছে, সুতরাং বাংলাদেশের পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই। বাংলাদেশের পয়েন্ট 7। আপনারা একটা জিনিস চিন্তা করতে পারেন, বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে 7 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে, সত্যিকার টাইগারদের জন্য গর্বে বুক ভরে যায়। ইংল্যান্ডের 6 ম্যাচ, আসলে ইংল্যান্ডের সবচাইতে বাজে ওয়ার্স্ট ওয়ার্ল্ড কাপ এই সিজনে 2015 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপকে অবশ্যই তারা ভুলে যেতে চাইবে। 6 ম্যাচ খেলেছে, ছোট দুইটা দলের বিপক্ষে, আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিপক্ষে তারা জিতেছে 4 পয়েন্ট, হেরেছে বাদ বাকি সব দলের কাছে। আফগানিস্তান একটা জয় পেয়েছে, তারা স্কটল্যান্ডকে হারিয়েছে খুবই কম্পিটিটিভ একটা ম্যাচে, তারা পেয়েছে 2 পয়েন্ট, এবং স্কটল্যান্ড 5 ম্যাচে কোনো জয় পায়নি, আজকে খেলছে অস্ট্রেলিয়ার এগেনস্টে। সুতরাং আজকে ম্যাচটা তো জয় পাওয়া তাদের জন্য কঠিন হবে। সুতরাং বলা যাচ্ছে যে তাদের ভাড়ারে আসলে পয়েন্টের যে রসগোল্লাটা সেটাই থেকে যাবে হয়তোবা। তারপর আমরা চাইবো একটা কম্পিটিটিভ ক্রিকেট দেখতে। দর্শক, আবার আমরা যদি একটু শেষ লাস্ট আপডেটটা দেখি ইন্ডিয়া এবং জিম্বাবুয়ের অবস্থা হচ্ছে, জিম্বাবুয়ে 146 রান করেছে 33 ওভার 2 বলে, এবং যেটা হয়েছে যে তারা মোটামুটি আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান যে স্পিনাররা এবং ইন্ডিয়ান বোলাররা সবাই বলছিল যে ওয়ার্ল্ড কাপের আগে ইন্ডিয়ার অবস্থা খুব ভালো ছিল না। ইন্ডিয়ায় যারা ওরা 2 মাস আগে অস্ট্রেলিয়া চলে গিয়েছিল, সেখানে বেশ কিছু ওয়ানডে ম্যাচ খেলেছে, একটা ট্রাই নেশন সিরিজে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া খেলেছে, সেটাতেও তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। সেখান থেকে যে দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার সেই দুর্দান্ত কামব্যাকের ধারাবাহিকতা কিন্তু তাদের চলছে। তারা অলরেডি 5 ম্যাচের সবকটাতে জিতেছে, খুবই কনভিন্সিং প্রত্যেকটা জয়। তারা সাউথ আফ্রিকাকে খুব এই ওয়ার্ল্ড কাপে ধরা হচ্ছিল সাউথ আফ্রিকাকে অন্যতম শিরোপার দাবিদার, সেই শিরোপার দাবিদারদেরকে কিন্তু তারা এক কথায় এক পুয়ে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সাথে তাদের ওয়ার্ল্ড কাপ ওপেনারে, ওয়ার্ল্ড কাপ শুরুর ম্যাচটা পাকিস্তানকে তারা দাঁড়াতেই দেয়নি, একদম জাস্ট প্লেড আউট করে ছেড়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে এই ইন্ডিয়ান টিমটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুব ভালো করছে, এবং এই ওয়ার্ল্ড কাপে যারা বিশ্লেষক, বড় বড় ক্রিকেট বিশ্লেষক, তাদের মুখ থেকে যে 4টা দলের সম্ভাবনার কথা শোনা যায়, তার মধ্যে এশিয়ার আমাদের সাবকন্টিনেন্টের সাউথ এশিয়ার এই ইন্ডিয়ায় কিন্তু খুব ভালোভাবে বিবেচনায় আছে, এবং অনেকে মনে করছে যে এবারের বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ইন্ডিয়া। তারপর দেখা যাবে কোয়ার্টার ফাইনালে নকআউট স্টেজে কেমন হয়। এবং একটা মজার বিষয় হচ্ছে এই ইন্ডিয়াকে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে পাবো, এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে জমজমাট ম্যাচটা হবে সেটা অবশ্যই দর্শক উপভোগ করবে। আমরাও চাই যে বাংলাদেশ খুব ভালো করুক। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আশা করি কোথাও যাবেন না। ম্যাচ সাকসেসিভ রান চেজ কিন্তু নিউজিল্যান্ডে ঘটেছে।
আরেকটা ম্যাচ আমরা যদি একটু দেখি, সেই ম্যাচটা খুব খুব ভাইটাল, যেটা আপনার গ্রুপ পুল বি কে খুবই বেশি ওপেন করে দিয়েছিল। সেই আয়ারল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ সকাল 9:30টায় শুরু হবে এডিলেড অস্ট্রেলিয়াতে, এডিলেড ওভালে শুরু হবে। এবং এই ম্যাচটা দুই দলের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে দল জিতবে সে দল কিন্তু খুব সহজেই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে যাবে, আর যারা হারবে তাদের কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে রান রেটের মার প্যাচে থাকতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন আগামীকালকে যে দুটা ম্যাচ, সেই দুটা ম্যাচের ভার্সেস কার্ড যে দুটা দল খেলবে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে পাকিস্তান তার বিশ্বকাপ শুরুটা করেছিল প্রথম দুই ম্যাচে হার দিয়ে, সেখানে তারা হেরেছিল প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী যদি বলি এই ওয়ার্ল্ড কাপ বা ক্রিকেট ইতিহাসের সবচাইতে গ্রেট রাইভালরি যে দুটা দলের মধ্যে হয়, একটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচে প্রথম বিশ্বকাপে তারা হেরেই শুরু করেছিল, তারপরে ওয়েস্ট ইন্ডিজের সাথে আবার তারা রাইট ট্র্যাকে ফিরেছে, সাউথ আফ্রিকাকে তারা হারিয়ে এই অবস্থায় তারা শেষ ম্যাচে তাদের আয়ারল্যান্ডের সাথে খেলা, এবং সেই খেলাটাতে পাকিস্তান যদি জিতে যায় তাহলে কিন্তু 92 ওয়ার্ল্ড কাপের অনেকটা ছায়া চলে আসবে এখানে। দর্শক, আমরা আগামীকালকে জমজমাট কিছু ম্যাচ দেখার প্রত্যাশায় থাকব, এবং আজকে যেটা আমাদের জন্য চলছে দুটা ম্যাচ, সেই দুটা ম্যাচ খুবই গুরুত্ব রাখেন, আসলে গুরুত্বহীন দুটা ম্যাচ চলছে, তারপরেও ক্রিকেটের মজা নিতে কোনো অসুবিধা নেই। এই ছিল এই মুহূর্তে 4 কাপের বিশ্বকাপে। জানতে চাই আপনার কথাও, যোগ দিন।